আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব আর একটা সিম্পল রেসিপি, আর এই রেসিপিটা হইল গিয়া শাক আলুর রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। শাক আলু রান্না লাগি এখানে আমি 1 প্যাকেট বেবি স্পিনিচ নিছি। ইংলিশ শপে যে প্যাকেটর মিললে ওটা আর কি ফ্রেশ 1 প্যাকেট বেবি স্পিনিচ আমি এখানে রাখছি, আর রাখছি কিছু আলু। তো আলুগুলো ইয়ে বেবি পটেটো যেগুলো ও পটেটোগুলো আমি নিছি। এখন আমি রান্না বই দিছি। তো রান্না লাগি এখানে একটা ফানার মাঝে আমি 3 টেবিল চামচ তেল দিছি, আর 2 টেবিল চামচ রসুন কুচি দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি, সামান্য 1 চিমটি পরিমাণ মেথি সিড দিছি। এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নাই, বাট শাকের মাঝে মেথি সিড দিলে একটু ভালো একটা ফ্লেভার হয়। তো এখন আমি সপ্তাহ দিয়া ও পেঁয়াজ রসুন খানিন ধরে একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমি লবণ দিলাম, লবণ দিছি আমার স্বাদ মতো। ছোটো 4 চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম, ছোটো 4 চামচে 1/2 চামচ কারি পাউডারের গুঁড়া। এটা অপশনাল, যদি কারি পাউডারের গুঁড়া না থাকে তে খালি হলুদ দিয়েও আপনি রান্না পারবা। এখন কাঁচামরিচ দিলাম এখানেও 4-5টা দিয়া হিবার আমি ও পেঁয়াজ খানিন ধরে আর কি মশলা লগে বালা করে মিক্স করিয়া নিলাম। বালা করে যে সময় একটু মিক্স হয়ে যাব, এর বাদে গিয়ে আমি দিলাম এখানেও আলু দিয়া আলু খানিন তরেও মশলা লগে বালা করে মিক্স করিয়া নিম। পেঁয়াজ রসুনের লগে বালা করে মিক্স করিয়া নিয়া বাদে আমি গুড়িয়া রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। আর চুলার আগুন এখন আমার মিডিয়ামের মাঝে থাকবো। 3 মিনিট পরে উতলিয়ে দিয়া এখন আমি অসিন ধরে আরো বালা করে লাড়িয়া নিব। বালা করে আরো 2-3 বার লাড়িয়া দিয়া এরপরে আমি দিলাম শাক। বেবি স্পিনিচ যে আমি দেখাইছিলাম, তো স্পিনিচ খানিন ধরে আমি আর কি দইয়া নিছি গি। বেবি স্পিনিচ এর কারণে ধরে বেশি খাটা লাগতো না। আর যদি আপনারা বড় বড় স্পিনিচ দিয়ে যদি রান্ধেন তে আপনারা একটু কাটতে দিতে পারবা। তবে এই স্পিনিচ গুণ বেবি স্পিনিচ এমনিও ছোটো ছোটো আছে, আর আলুতে যেহেতু রান্নাম কাটার কোনো দরকার নাই, আমি আস্তেও দইয়া বাদে আনিয়া খালি দিলেইছি আর কি। তো একলগে সবটি শাক জাগাও না লাগে, শাক জাতীয় জিনিস এমনিও দেখবা রানতে সময় পয়লা জাগাও না হেসে এমনিও আটটি একবারে কমে যায়। তো আমি পয়লা কতখান দিয়া অসিন ধরে একটু আর কি মজাইয়া নিছি, নেয়া এরপরে গিয়া বাকি খানিন দিছি। তো ভালো করে 2-3 বার লাড়িয়া দিছি আমি। লাড়িয়া দিয়া লাড়ার মাঝে রাখিও আর কি আমি শাকটারে রানবো। শাক দেওয়ার পরে আমি আর গুড়িয়া দিতাম না, কারণ অনেক সময় দেখা যায় এটা গ্রিন শাক খল রানলে গুড়িয়া দিলে খালা হয়ে যায়। তো আমি চাই আমার শাকের কালারটা সুন্দর থাকতে লাগে, আর আমি গুড়িয়া দিলাম না। আর স্পিনিচ এটা বেবি স্পিনিচ এটা এমনিও হিজে যায়, বেশি সময় লাগে না। ও যা আর কি আলু হিজতে যা সময় লাগে ও সময় খান আর কি। আর ও শাক থাকি যে পানি বাড়াইব, ও পানি খানি ঠান্ডা খাললেও আমার শাক রান্ধা হয়ে যাব। তো দেখতে পারা আপনারা আমি আর আর কোনো গুড়িয়া দিছি না। তো উতলা রাখিও আর কি আমি লাড়ি সাগর সকল পানি পুটিন যে সময় একটু ঠান্ডা আইব ও সময় গিয়া আমি চুলার আগুন অফ করিলিম। অফরিয়া বাদে আমি আপনারা একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইম। তো এখন লাগে আমার শাক রান্ধা হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে লিছি। তো রেডি গেলো ভিউয়ার্স আমার শাক আলুর রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। আর এই শাকটা আপনারা রুটি বা নান বা পরোটা লগেও খাইতে পারবা, বা গরম গরম ভাতের লগেও খাইতে পারবা। তো যদি আপনারা আমার আজকের রেসিপিটা ভালো পাই থাকুন, বরাবরের মতো আজকেও আমি অনুরোধ করবো আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা। আর যদি আমার রেসিপি হল আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।